এটা নেব, এই যে পারলাম। দেখুন কাছ থেকে এই যেন প্লাস্টিকে বাঁধা থাকে, আর পেয়ারার সাইজ দেখুন, ও রসগোল্লা পুরো। দেখুন এই যে পেয়ারা পুরো গাছ থেকে এই যে আমি ছিললাম, পুরো রসগোল্লা মাখনের মতন। তো এখানে আসু, এই যে আমাদের এখন অনেকেই বাড়িতে ছাদ বাগানে মানে ছাদে লাগাচ্ছে বা বাড়ির উঠোনে যেখানে হোক গাছ লাগাচ্ছে, তো এই যে এরকম ধরনের ফলন কিভাবে তারা করবে একটু যদি বলেন। ধরো বড় একটা জায়গা করে বড় একটা মেজলা তৈরি করতে হবে, করে তাতে চার চর ঝাড়া এই মাটি দিতে হবে, দিয়ে তার কিরকম পড়ে আমরা দিদি পরিষ্কার কথা কারোর কাছ থেকে খুব একটা পয়সা নিই না, বা এমনি দিয়ে দিই পরিষ্কার কথা না, ঠিক আছে, তবু আপনাদের তো একটা মানে যা হোক পারিশ্রমিক দিলে পরে তারা খুশি হয়ে যদি যা দেবে তাই দেয় দেবে, না দেয় সেটা আমরা বলি না, আচ্ছা কিন্তু আচ্ছা, আমরা লোকে দেওয়ার জন্য বিনা পয়সায় দিয়ে দিই, বাহ, চাষ করার জন্য, কারণ ডিস্ট্রিবিউশন হয়। আপনারা কি সেরকম মূল্য পান? হ্যাঁ, এই যে এত পরিশ্রম করে, এই এত না, বাগান করে, না না না, আর এই যে এই বাগানের জন্য আপনাদের কোনো সরকারি ফেসিলিটি কিছু? না কিছু নাই, কিছু দেয় না, কিচ্ছু দেয় না। মানে আপনি আপনি কি বলতে চাইছেন, কি চাই আপনাদের, কি বক্তব্য যে এর শুনুন, বিনিময় কিছু যদি আপনাদের কি দিলে উপকার হবে মানে? পঞ্চায়েত সমস্যা থেকে হ্যাঁ, ওরা বীজ দেয়, যেমন মুখকারি দেয়, ওষুধ দেয়। এই গাছগুলো কত বয়স? হ্যাঁ, এই গাছগুলোর কত বয়স? এগুলো হ্যাঁ, 2 বছর পূর্ণ হয়নি। 2 বছর পূর্ণ হয়নি, তাতে এরকম ফল? এই পেয়ারাটা এসে আবার আচ্ছা, এই পেয়ারাগুলো কখন পারেন কাকু আপনারা? আমরা ধরো 2 দিন ছাড়া একদিন আছে অন্য জায়গা আছে। আচ্ছা আচ্ছা, নমস্কার, নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম। তো কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদেরকে তো এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমি লিচু বাগান বারুইপুরের। তো আজকের আমি আপনাদের দেখাবো সেই জগৎ বিখ্যাত বারুইপুরের পেয়ারা, আর সেই পেয়ারা বাগানে পেয়ারা কিভাবে হয় আর কতটুকু গাছে হয়, সম্পূর্ণটাই কিন্তু আমি বাগানের ভেতর এসে আজকের আপনাকে দেখাবো। তো আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না, চলুন দেখতে থাকুন। এমনি উপরে আকাশে রোদ্দুর, তারপরে নিচে জল, ভীষণ খারাপ অবস্থার ভেতরে রয়েছি, তবু ভিডিওটা করার চেষ্টা করছি, যতটা পারবো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো পেয়ারা বাগানটার ভেতরে ঢুকছি, দেখুন কিভাবে ঢুকছি। এখন তো জল কাদা, সঙ্গে কিন্তু পাশে এরকম রয়েছে ভেন্ডি বাগান, পুঁই শাক, কি দারুণ দারুণ। চলুন আপনাদেরকে সেই বারুইপুরের পেয়ারা বাগানটাতে ঢুকি। এখন যেহেতু বর্ষাকাল, তো বর্ষাকালে একটু অসুবিধা হয়, সেটা বুঝতেই পারছেন। এই দেখুন আমি খালি পায়ে কিন্তু পুরো কাদার মধ্যে এসেছি। এই রয়েছে বাগানের ভেতর ঢুকেছি। এখানে যত দূর দেখবেন, যত বিস্তীর্ণ এলাকা জুড়ে পুরোটাই কিন্তু পুরো পেয়ারা বাগান আর পেয়ারা বাগান। তো আমি আজকে চলে এসেছি পুরো বাগানের ভেতরে, যে কিভাবে পেয়ারাগুলো হয়ে রয়েছে। এখানের যে বাগানের মালিক, সেই কাকুর সাথে কথা বলবো। এবার আমি কিন্তু চলে আসলাম ইয়েতে, একটা মানে কাকুর কাছে। এই যে কাকুর বাগান। কাকু, এটা আপনার বাগান তো? আমার বাবা তো এই বাগানটা কত দিনের আপনাদের? আমাদের পুরো ধরে গেলে। আচ্ছা, আপনার কি এই বাগানটা কি অনেক মানে এই বাগানটা যেটা, এটা মানে কতদিন ধরে এই গাছটা হয়, তারপরে এই ফলনটা পান? গাছটা প্রথম করতে গেলে 3 বছর সময় দিতে হয়। 3 বছর? হ্যাঁ, আচ্ছা তারপর থেকে পূর্ণ ফলন হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তারপরে এবার থাকে খুব বড় হয়ে গেলে আবার কেটে দেওয়া হয়, আবার আচ্ছা, এই বাচ্চা থেকে। গাছগুলো কি কেটে দেওয়া আছে নাকি না ছোট না রয়েছে? না এগুলো না কত না না বছরের না, গাছ আছে? এবছর এই গাছগুলো অনেক বছরের, 7-8 বছরেরও বেশি হবে। আচ্ছা তবুও গাছ আমার বেশ পরিষ্কার, ছোট বা আচ্ছা। হয়ে আছে, আর সুন্দর হয়ে আছে। এই পেয়ারাগুলো কোথায় যায়? এগুলো বারুইপুর যায়, এগুলো কাছারি সবই বাজার। বারুইপুরে? কাছারি বাজার। আচ্ছা। আর যদি কেউ মানে মানে বাগান থেকে নিতে চায়, সেরকম কেউ নিতে পারে আপনার কাছ হ্যাঁ থেকে? হ্যাঁ হ্যাঁ, যে কেন অনেক পারবে না? ব্যবসায়ীরা আছে যারা হ্যাঁ পুরো হ্যাঁ হ্যাঁ ডাইরেক্ট আপনার বাগানের হ্যাঁ থেকেই হ্যাঁ নিয়ে হ্যাঁ যাবে, হ্যাঁ, নিয়ে যায় তো। নিয়ে যায় না? হ্যাঁ, ও আপ- আমাদের যত জামরুল ছিল হুম, সব নিয়ে গেছিল। আপনার জামরুল বাগানও হ্যাঁ, ছিল? পাঁশকুড়াতে আমাদের জামরুল যায় তো। আচ্ছা। আর সেখানে আপনার কি লিচু বাগানও ছিল? হ্যাঁ আছে। আর লিচু বাগানও আছে? হ্যাঁ, তো আপনারা ইয়ে করছেন, আমি কিন্তু আবার লিচুর সময় কিন্তু আমি আবার এই কাকুর বাগানেও একবার এসে ঘুরে চলে যাব। তো আজকের কিন্তু আমি কাকুর বাগানের পেয়ারা দেখাবো। এই পেয়ারাগুলোর নাম কি? এগুলো হচ্ছে কি এলাহাবাদ। এলাহাবাদ পেয়ারা। হ্যাঁ, আচ্ছা, এটা কি 12 মাসই হতে থাকে? হ্যাঁ, এটা প্রায় 12 মাস হয়ে থাকে। মানে এখন তো পেয়ারাটার সিজন রয়েছে। না, আমার সিজনে এই সময় কম হয়ে যায়। আচ্ছা, আর এই পেয়ারাটা তাহলে কখন হয় বেশি? আবার ফের এরপরে এই যে ফুল ফল আসছে, হুম,
এরপরে আবার আশ্বিন কার্তিক মাসে বেশি হবে আবার। আচ্ছা, আশ্বিন কার্তিক মাসে এই পেয়ারাটা আটা বেশি আবার হবে। বেশি হবে। তো বুঝতে পারছেন, আশ্বিন কার্তিক মাসে কিন্তু তখন আমাদের পেয়ারা চাহিদাটা কমে যায়, তখন কিন্তু এই পেয়ারাটা হবে। তখন তাহলে আপনাদেরকে কি করতে হবে, এই কাকুর সঙ্গে কিন্তু অবশ্যই যোগাযোগ করে রাখতে হবে। তো চলুন আগে আগে আমরা কিন্তু পেয়ারা বাগানটাকে দেখি, আর পেয়ারা বাগানে পেয়ারার সাইজগুলো দেখি। এখন কিন্তু কাকুর এই যে পেয়ারা বাগানে ঢুকেছি, এই পেয়ারাটার কিন্তু এখন সিজন নয়, তবে এই সিজনটা কিন্তু আশ্বিন কার্তিক মাসে বললেন, হ্যাঁ, তাই তো? তো আশ্বিন কার্তিক মাসে কি বড় বড় হয়ে যায়? হ্যাঁ, তখন যত কিন্তু শীতকাল আসবে হুম। তত সাইজ ভালো হবে। আচ্ছা, যে শীতকালে আমরা কিন্তু পেয়ারা পাই না, অথচ এখানে কিন্তু সেই শীতকালেই কিন্তু বারুইপুরের পেয়ারা এই বাগানে হয়। তো আমি সেই বাগানে চলে এসেছি, আর আমি বাগানে এবার আপনাদেরকে বাগানে ঘুরে কিন্তু বাগানের পেয়ারাগুলোকে দেখাবো। আর এখানে যত এলাকা দেখতে পাচ্ছেন আপনারা, সমস্তটাই কিন্তু মানে বাগানে বাগান, শুধু পেয়ারা বাগান আর পেয়ারা বাগান। যে নামেই তো আছে জগৎ বিখ্যাত বারুইপুরের পেয়ারা, নাম শুনলেই আগে পেয়ারার নাম শুনলেই নাম আমাদের মুখে আসে বারুইপুরের পেয়ারা। তো চলুন এবার আমি বাগানটাকে ঘুরে দেখি, তারপরে কাকুর সঙ্গে আবার দু চারটে নাই কথা বলে নেব। এই পেয়ারাটা এসে আবার আচ্ছা, এই পেয়ারাগুলো কখন পারেন কাকু আপনারা? আমরা ধরো 2 দিন ছাড়া একদিন আছে অন্য জায়গা আছে। আচ্ছা আচ্ছা, ইয়ের ভেতরে আছে। দেখুন বাগানে ঢুকে কত থানকুনি পাতা, বাবা কত থানকুনি পাতা গো, হ্যাঁ, হ্যাঁ, তোর যে কত থানকুনি পাতা, কত থানকুনি পাতা হয়েছে। হ্যাঁ, নাসির ভাই কটা থানকুনি পাতা তুলে নিক। এই যেরকম বাহ, হ্যাঁ, থেকে খাজা গাছ। এটা কি গাছ? খাজা। খাজা গাছ। আচ্ছা এর মধ্যে এত গাছের মধ্যে এই একটা খাজা আছে, ধরো একটা দুটো গাছ। আচ্ছা, এই খাজাগুলোর দাম কিরকম পড়ে? এগুলো শীতকালে বেশি দাম যায়, শীতকালে যায় খুব বেশি, বেশি দাম। আর গরমকালে? এর দাম কম হয়। আচ্ছা, এই পেয়ারাগুলো কি বললেন? এইগুলো এগুলো পাড়ার সময় হয়ে গেছে না? না, এখন অনেক বাকি আছে। এগুলো আরো বড় হবে? হ্যাঁ, এগুলো তো ছোট একটু একটু। আচ্ছা আচ্ছা, ও ও বাড়বে। এইগুলো এইগুলো মানে যখন পারেন এগুলো পেরে তারপরে আপনারা কত টাকা করে বিক্রি করেন বললেন? ধরো 140 টাকা, 20 বা 130 টাকা, 100 আচ্ছা, টাকা, এগুলো 80 কিলো টাকা। করে, কিলো হবে? কিলো কিলো না, আমাদের সব 20 দরে বিক্রি। আচ্ছা আচ্ছা, 20 পিস হিসাবে করে এবারে হবে। ওরা নিয়ে গিয়ে কিভাবে বেচবে আচ্ছা ওদের আচ্ছা, ব্যাপার। সেটা ওদের ব্যাপার, ওদের ব্যাপার। মানে বাগান থেকে আপনাদের ইয়ে হয়। এটা লাগাচ্ছে মা। হ্যাঁ এই দেখো, এই পেয়ারা প্রায় হ্যাঁ, পেয়ে এসেছে। আচ্ছা, এইগুলো এগুলো কি পেকে গেছে পুরো ডাসা নাকি? না, এখনো এর টিপে ধরুন। আচ্ছা, এগুলো ডাসা আছে এটা? হ্যাঁ, একদম ডাসা দেখুন, এখনো ওর অনেক বাকি আছে। এই দেখুন, হ্যাঁ ডাসা রয়েছে। দেখছেন? হ্যাঁ, এই হলো পেয়ারা। আমি তো কাকুর গাছের একটা পেয়ারা খাবো। খাও, কি তুমি নাও। দারুন পেয়ারা দেখুন। আর এইগুলো, এই যে ইয়েগুলো কবে বাঁধেন কাকু, এই যে এই প্লাস্টিক গুলো পলিথিন গুলো কবে বাঁধতে হয়? ধরো একটু সাইজ মতো হয়ে গেলে তখনই পলিথিন বেঁধে দিতে হয়? পেড়ে দিই, ওই যেরকম হয়ে আচ্ছা, পলিথিন গুলো কেন বাঁধেন? এই পোকা বা কোনো কীটনাশক আচ্ছা, কিছু বোলতাগুলো যাতে মুখ না দেয়, খেতে নষ্ট পারে। হয়ে যাবে না? হ্যাঁ, তাতে মানুষ খেলে তাদের ক্ষতিপতি হতে পারে, এই আচ্ছা জন্য। আচ্ছা আচ্ছা, তো ওই জন্য বুঝতেই পাচ্ছেন দেখুন এখানে কিন্তু প্রতিটা পেয়ারা, কোনো পেয়ারা কিন্তু বাদ নেই, প্রত্যেকটাতেই কিন্তু একটু বড় হবে, সঙ্গে সঙ্গে কিন্তু এই পেয়ারাগুলোকে মানে গাছে মানে প্লাস্টিকে বেঁধে দেবে। প্রত্যেকটা পেয়ারা দেখুন, এখানে কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু পেয়ারাতে ভর্তি রয়েছে, আর সেই পেয়ারাগুলো পুরো ছড়িয়ে রয়েছে, আর এইগুলো কিন্তু সব ভরিয়ে দেবে। দেখুন কত পেয়ারা রয়েছে, এদিকে চারিদিকে রয়েছে। এগুলো কি গাছ আছে কাকু নিচে? এমনি বন জঙ্গলে গাছ। দেখুন কত পেয়ারা গাছ। তো আপনার এইটাই বাগান না আরো আছে? না, না, আমার আরো বাগান। আরো কোথায় রয়েছে বাগান? আরো ওই পাশে আশেপাশে বাগান আচ্ছা আছে। আচ্ছা, আপনার আর কি কি বাগান আছে? আমি তো বললাম আমার নারকেল আছে, লিচু আছে, জামরুল আছে, পেয়ারা আছে, এ, সব আছে। আপনাদের এখানে মাটিটা কি মাটি যে এত সুন্দর মানে ফলন হয় এত সুন্দর? মাটি এরকম না, দোআঁশ মাটি। দোআঁশ মাটি না, এই জন্যই এত সুন্দর ফলন হয়। তো আজকে আপনার পেয়ারা কবে পাড়া হয়েছে লাস্ট? এখন পড়া হয়নি আজকের, এবার কাল ভিতরে হয়তো পড়া হবে। কাল পরশু পারবে? কে পারে? আমি পারি, পারে কে? ছেলে পারে। আচ্ছা, ছেলে পারে। আর ছেলেরা আচ্ছা। পারে, আমি পারি। আমার অবস্থা হুম, ভালো নয়। দেখুন আরেকটা পাশে কাকুও পারছে, সেটাকে একটু দেখাই, কাকুর সঙ্গে কথা বলি। দেখুন, ওরে বাবা কি অবস্থা, জল কাদায়, উড়ে মাগরে। আমাদের এটা হচ্ছে আমাদের জীবিকা। আচ্ছা, সব দেখেন, জামরুল দেখো, আরো গাছের জামরুল আছে। জামরুলও হয়ে রয়েছে? আরে এসো না, এসো না। যাও যাও যাও, এসো। এটা কি আপনার বাগান? হ্যাঁ, হ্যাঁ। আমার বললে ভুল হয় মা, আমি আমার ছেলেকে ট্রান্সফার করে দিই। ও ছেলের হয়ে গেছে, ওই যাই হোক মানে আপনাদেরই। বাহ, সোনার ছেলে। হ্যাঁ ওইটাই আবার কি। বাহ, এই যে পেয়ারাগুলো,
এইটা বাঁধা হয়নি কেন? এগুলো তো সব পেকে পেকে গেছে কাকু। সময় হয়নি, ও আজকে পাড়া হয়নি, অন্য জিনিস। ও, এই যে পেয়ারাগুলো হয়ে রয়েছে। এখানে হ্যাঁ। দেখো না জামরুল হুম, আমার চেয়ে উঁচু, এনার চেয়ে আমার আরো আগে অনেক অনেকদিন আগে হলে কি হবে। দেখুন কয় টুকু টুকু গাছগুলো, দেখুন গাছগুলো শুধু আপনারা দেখুন কত টুকু টুকু গাছ, একদম ছোট্ট ছোট্ট গাছে কিন্তু পেয়ারাতে পুরো ভর্তি। আর প্রত্যেকটা গাছে কিন্তু দেখুন এরকম প্লাস্টিক পলিথিন বেঁধে রেখে দিয়েছে। এই আবার সেই কিন্তু বেরিয়ে যাচ্ছে আমার, এত কথায় কথায় কিন্তু বেরিয়ে যায়, কন্ট্রোলই করতে পারছি না। যা করতে পারবে, অনেক কিছু হয়ে যেতে, পোকাটা গাছ খেয়ে নিতে পারে, তার জন্য এটা। দেখুন গাছগুলো, প্রত্যেকটা গাছ কত ছোট ছোট। ও দাদু, এই গাছগুলো কত বয়স? হ্যাঁ? এই গাছগুলোর কত বয়স? এগুলো হ্যাঁ, 2 বছর পূর্ণ হয়নি। 2 বছর পূর্ণ হয়নি, তাতে এরকম ফলন এসে গেছে? আচ্ছা, এই এই আমরা তো এত ছোট ছোট গাছে ফলন হয় না, আপনারা কি করে আসে এত ফলন? শোনো, এই পদ্ধতি আলাদা আছে, পরিশ্রম করতে হয়। আচ্ছা, এগুলোর জন্য পরিশ্রম করতে হয় না, অন্য রকমের পদ্ধতিতে করতে হয়, কারণ এত ছোট গাছে তো আমাদের ওদিকে হয় না। হ্যাঁ, এই দেখুন পেয়ারাটা, লালন পালন, ওরে বাপরে, লালন পালন করতে হয়, এদেরও করতে হয়। এই যে রয়েছে ল্যাংচা দাদুর ইয়েতে বাগানে রয়েছে লাল জামরুল, ল্যাংচা জামরুল, যেটা আমরা ল্যাংচা জামরুল। আচ্ছা, লাল জামরুল গুলো, একটু হাই রেট। আচ্ছা। ল্যাংচা খেয়েছেন? এই জামরুল গুলোতেই তো মানে যদি প্লাস্টিক না বাঁধা থাকে ও বলতা কামড়ায় না? বলতা হুল দিলে পর নষ্ট হয়ে যায় না? হ্যাঁ, সব বাঁধা রয়েছে। তা এগুলো পারেননি, এই যে পড়ে পড়ে রয়েছে? আচ্ছা আচ্ছা বিক্রি করছে। আচ্ছা, এই যে খাও না, পেরে খাও না। ওরে বাবালে, এই দেখুন, পেরে খাও না। এই দেখুন, এই দেখুন গাছে এইগুলো বাঁধা নেই কেন? প্লাস্টিক খুলে গেছে। আচ্ছা, প্লাস্টিক খুলে গেছে মানে এগুলো খাওয়া রিস্ক, তাই তো? হ্যাঁ, নেব। বেশ সুন্দর রয়েছে, দেখুন কয়টুকুনি গাছ, আর এই গাছে কিন্তু পুরো ভর্তি রয়েছে জামরুল। মানে সবটাই ফলন, এখানে কোনোটা ফলন হবে না। এই জায়গা এই জায়গা হচ্ছে কি ঘরের উঠোন। হ্যাঁ, হ্যাঁ, এই জায়গাটা বেশ সুন্দর আর উঁচুও আছে, কত হয়েছে দেখুন, কত ভর্তি রয়েছে জামরুল, কত পড়ে নষ্ট হয়েছে তো দাদু। আর বললে কি হয়? এই দেখো, এগুলোর কত দাম, আর সেইগুলোর কত নষ্ট হয়েছে। আর বললে কি? এটা কি গাছ? এটা কি লেবু? লেবু তো, কি লেবু এটা? গন্ধরাজ। আর দুটো তুলে নাও না। এটা সত্যি করে গন্ধরাজ? দুটো তুলে নাও না, একটা তুলে শুকে দেখো, একটা ছিঁড়ে শুকে দেখো। দেখুন কত ভালোবাসছে, আমাকে বলছে জামরুল খেতে, তারপরে লেবু নিতে, মানে কি নেবেন আপনারা, শুধু আসুন একবার এই গ্রামে, আর এখানে এসে এই লেবুগুলো দেখুন, এই দেখুন, দেন তুলে নষ্ট হয়ে যাবে। হুম, দেখো, এই যে গন্ধরাজ। বাহ, আমাদের এখানে কোনটা অভাব আছে, কোনটার অভাব নেই। আর তুলো না, আর তুলো না। খাবে তো? হ্যাঁ তুমি দুটো ওরা হ্যাঁ, ওকে দাও, নাসিরকে দাও। আরে নিয়ে যাও, একদিন তো বলতে পারবো যে ওর কাছে, ওই লোকের কাছ থেকে আমরা নিয়ে এসেছি। দেখুন, আমরা তো সব এই পুকুরের মাছ ধরে, আবার এখানে কি মাছও হয় নাকি? এই পুকুরের মাছ যা ধরে নিয়ে গেছি বছর, দেখলে। আচ্ছা, আপনারা এখানে পুকুরে মাছও ছাড়েন নাকি? বাহ বাহ বাহ। ও কাকু, এখানে জল বর্ষার সময় জল বেরিয়ে যায় না, মাছ তারপরে অন্য জায়গায় চলে যায় না? এটা আমাদের বিলসে মাছ। আচ্ছা আচ্ছা, এটা কি মাছ চাষ করেন? বিলসে মাছ, মাঠের মাছ আছে। আচ্ছা, মাঠের মাছ আসে। এই সবাই এদিকটাই কি শুধু জামরুল গাছ? এদিকটাই জামরুল গাছ, আর ওই দিকটায় আবার পেয়ারা গাছ আছে নাকি? ছোট পেয়ারা গাছে দেখুন, এই গাছটা দেখুন, এই গাছটার বয়স কত? 1.5 বছর। 1.5 বছর, এই এত বড় বড় পেয়ারা হচ্ছে, ভাবতে পাচ্ছেন? তবু এটা তো কাঁচায়, মানে এই আরো বড় হবে না। নেয়াজ ও কাকু, আমি নেয়ার জন্য না, দেখুন খাওয়ানোর জন্য পাগল হয়ে যাচ্ছে পেয়ারা, এত বড় বড় পেয়ারা, বাবা ভাবতেই পাচ্ছি না। দেখুন এরকম গাছ থেকে দেখবো, যে পেয়ারা আমরা কত দাম দিয়ে আমরা মার্কেট থেকে কিনি, আর সেই বারুইপুরের বাগানের পেয়ারা, বুঝতে পাচ্ছেন খুব কাদা জলের ভেতরে রয়েছি, খুব কষ্ট করে কিন্তু ভিডিওটা বানাচ্ছি।
খুব সুন্দর বাগান, খুব সুন্দর বাগান। এই বাগানে মানে একবার হলে কিনুন চাই না কিনুন, আমি তো বলবো একবার হলে এখানে ঘুরতে আসুন। তবে হ্যাঁ, বর্ষাটাকে এড়িয়ে আসুন। বর্ষাকালে অবশ্য বর্ষাকালে না আসলে পরে আবার সব ফল তো আবার সব সময় পাওয়া যাবে না, না? বর্ষার পরে আসবে, এ 12 মাস থাকে, 12 মাস। আমার বাগানে 12 মাস ফল পাওয়া যায়। 12 মাসই ফল পাওয়া যায়। A to Z, A to Z। আমি তাহলে কিন্তু শুকনোর সময় আবার আসবো। শুকনোর সময় আমি আবার এসে কিন্তু আপনাদেরকে এই পেয়ারা বাগান, যদি আপনারা বলেন এর জামরুল থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আমি আবার তুলবো। এখন তো বুঝতে পারছেন, দেখুন এখানে কিন্তু পুরো জলে কাদায় পুরো ভর্তি হয়ে রয়েছে, কিন্তু যেহেতু আমি আপনাদেরকে তুলে ধরবো বলে তাই আজকের আমি চলে এসেছি এই জল কাদা উপেক্ষা করে। তবুও আমি কিন্তু আসবো, আর আমি বলবো আপনারা একবার হলো এই বাগানে, সত্যি কথা বলতে না আসলে পরে আপনারা বুঝতেই পারবেন না যে এত সুন্দর। একবার মানে হলেও ঘুরতে আসবেন। বারুইপুরে তো অনেকেই এদিক দিয়ে আসেন যান, কিন্তু একবার এসে আমি নাম্বার দিয়ে দেবো কিভাবে আসতে হবে, সেখানে এসে এই বাগানে ঘুরে যাবেন। আমি যে ভাইয়ের সঙ্গে এসছি, যে অটোওয়ালা, সেই অটোওয়ালার ভাইয়ের নাম্বার দিয়ে দেবো। ওই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আপনারা বারুইপুরে নেমে কিভাবে বাগানে আসবেন আর বাগান থেকে এসে টাটকা পেয়ারা খাবেন, দেখতে পাবেন। না, এখানে তোমরা দেখে নাও। আমি দিলে বলবো যে কানা পোকা দিয়েছে না, তোমরা নাও, তোমরা নাও। আমরা তো চিনবই না। আরে তোমরা নাও না, বড় দেখে নাও। তুমি বড় দাও না, দেখে। আমরা চিনি না। বড় দেখে নাও। ও দাদু, বয়স কত হলো? আমার 66। 66। হ্যাঁ 66 বছর বয়স হয়ে গেছে। হ্যাঁ। কি অবস্থা দেখুন, 66 বছর বয়সেও কত তাগড়াই, দেখুন কত পেয়ারা। এগুলো কি আপনাদের সব কাছারিতে চলে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। এই যে পেয়ারা, এই দেখুন জামরুল পাচ্ছে। এ বাবা, থাক, আর লাগবে না, আর লাগবে না বাবা, না না, ব্যবসার জিনিস একদমই নয়। আরেকটা নাও, না আরেকটা না, নাও। লাগবে না, লাগবে না। অনেক হয়েছে, থাক। আর লাগবে না। আরে বাবা, নাও না, 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 তুমি যায় আসো। এই যা দিয়ে গেলে বসতে। অস্থির, কি ভালো লাগছে দেখুন। ছোট্ট একটু গাছ, গাছটা শুধু দেখুন আপনারা। এসব ভিতরে সব জামরুল আছে সব। হ্যাঁ, তাই তো দেখছি, ছোট্ট ছোট্ট গাছ দেখুন, একদম ছোট্ট। এই দেখুন কি ভালো লাগছে। আচ্ছা, এই জামরুলটা যে যে খোলা রয়েছে, এই জামরুলটা খেতে পারবে না, না? আচ্ছা, না না, সেটা না, আপনারা একটু বলুন। এই যে গাছে এরকম জামরুলটা ঝুলে রয়েছে, এই জামরুলটা দেখে কি কেউ বলতে পারবেন যে এই জামরুলটা খারাপ? দেখুন এই জামরুলটা কিন্তু পুরো গাছে সুন্দরভাবে জড়ে রয়েছে। তবে একবারে আবারও বলছি, বারুইপুরের কিন্তু ফল খাওয়ার আগে সাবধান হয়ে যাবেন। বারুইপুরের ফল কিন্তু না জেনে না শুনে, মানে চাষিদের কাছ থেকে অন্তত জেনে তারপরে খাবেন। এই যে ওনাকে দেখান, আমি হুম, বলে দিচ্ছি, হুম। এইটা সুন্দর দেখতে, হ্যাঁ, এটা সুন্দর, এই হুম। এই সুন্দর পাড়া হলো। হুম, এই দেখবেন, এটা যেই ভাঙা হবে, হুম। এর ভেতরে দেখবে পোকা জন্মে গেছে। এই যে পোকা জন্মে গেছে, হুম। এ তখন পচে থাকবে, আর এই আচ্ছা। শুধু মানুষ খেতে পারবে। আচ্ছা, এই খেলেই তার মানে খারাপ, আচ্ছা, তারা মানুষের ক্ষতি হবে। আচ্ছা, এই জন্য এগুলো দেওয়া হয় না। আচ্ছা। এবার কি করে বুঝবে? এবার না হলে তো এবার মানুষ বুঝবে না, এগুলো ধরে খেয়ে নেবে। খেয়ে এরকম নেবে। 2 নম্বরই ভাবে তো বিক্রিও হ্যাঁ, করছে হয়। লোকে, বলেন। হ্যাঁ, যারা তারা 2 নম্বরই ব্যক্তি, হ্যাঁ। ওইগুলো ওই যে মুখের দিকে একটু আচ্ছা। টিপলে দেখবে তলতলে ভাব এসে গেছে, তখন সেগুলোকে, তখনই বুঝতে পারবে যে এর ইফেক্ট আছে, এ ভালো না, হ্যাঁ, এগুলো ভালো না, এই মনে করবে। দেখুন একটা জিনিস আপনাদেরকে কিন্তু সতর্ক করে বলে দিল, যেখানকার চাষিরাই বুঝিয়ে দিল যে আপনারা ফল কেনার সময়, জামরুলগুলো কেনার সময় মুখটা যদি ট্যাপ ট্যাপ করে, সেই জামরুল কিন্তু আপনারা কিনবেন না। সেটা মনে করবেন কিন্তু নকল জামরুল। নকল বলতে এরকম খোলা থাকে, আর সেই ভিতরে কিন্তু পোকা হতে পারে। তো আপনারা কিন্তু সেই জিনিসটার দিকে একবার খেয়াল করে কি দেখবেন। আমি কিন্তু খোদ চাষিদের কাছ থেকে এই জিনিসগুলো জেনে নিলাম। এটা হয়তো আমরা সাধারণ মানুষ জানবো না, কিন্তু এনাদের কাছ থেকে কিন্তু আমি এটা জেনে নিলাম। তো নিয়ে গেছিল। কোথায়? বাইপাসের দিকে রয়েছে যে জামরুলের? বাজারে বাগান নিয়ে গেছিল। আছে, আচ্ছা, আচ্ছা। ওর জমি আছে। আচ্ছা, তো এখানে কোথায়, এই জায়গাটার নাম কি? দক্ষিণ দক্ষিণ কল্যাণপুর। দক্ষিণ মৌজা হচ্ছে শানপুকুর। দক্ষিণ কল্যাণপুর। দক্ষিণ কল্যাণপুর। হ্যাঁ, মানে এখানটাতে বেশি বাগান নাকি? হ্যাঁ, না, বারুইপুর থানার মধ্যে সব পেয়ারা বাগান আছে, আচ্ছা, আচ্ছা। এই যেদিকে তাকাবেন বাগান, সব বাগান। যেদিকে তাকাবেন বাগান, সব পেয়ারা বাগান। A to Z। বারুইপুর এখানে এক কাকুর সামনে বাগান দেখালাম, আর এই কাকুর, এই রাজকুমার কাকুর মানে দাদুর এখানে পাশেই রয়েছে কিন্তু এই বাগানটা। আর এখান থেকে আমাদের এত ফল দিচ্ছে, যে ফল আমি নিয়ে খেতে পারবো না, এত ফল। এই যে দেখুন কত ফল দিয়েছে, এই এত দিয়েছে ফল, জামরুল, লেবু, সমস্ত কিছু, পেয়ারা, এত দিয়েছে ফল। তো
কি বলবো, সব কিছু গাছ আছে, কিন্তু আমি বলবো একবার হলো এই বাগানে আসুন, ঘুরে যান। আর আপনারা এবার কি করে আসবেন, এই মানে কাকু জেঠু বা দাদু এদের নাম্বার হয়তো এরা দিতে পারবে না, কিন্তু আমি এই ভাইয়ের নাম্বারটা আমি দিয়ে দেবো। এই ভাইকে আমি বলছি, ভাই নাম্বারটা বলে দিচ্ছে, আমি স্ক্রিনেও দিয়ে দেবো, যাতে এই ভাইয়ের নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারেন। বারুইপুরে আসলে পরে কোথায় যাবেন ভাই কিন্তু ঘুরিয়ে নিয়ে দেখিয়ে দেবে, কোথাও আপনাদের খুঁজতে হবে না, এরকম বাগানে আপনাদেরকে নিয়ে আসবে। ভাই তোমার নাম্বারটা একটু বলে দাও না। 9831 9831 5399 5399 50। 50। নাসির, তাই তো? তো নাসির ভাইকে এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন, আমি নাম্বারটা দিয়েও দেবো। নাসিরের বাড়ি হ্যাঁ, কোথায়? তো সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করে আপনারা কিন্তু আসবেন, এসে এই বাগানগুলোতে ঘুরে যাবেন, পেয়ারা বাগানে। তুমি কিছু পাই না, দিতে কিছু আমার যায় না। এই যে আপনাদের এত পেয়ারা, এই পেয়ারাগুলো কি শুধু কি এই বাজারেই যায়? হ্যাঁ, এই পেয়ারাগুলো কি শুধু এই বাজারেই যায়? হ্যাঁ, 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 আচ্ছা, এগুলো কি বাইরে কোথাও যায় না? না 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 না, মানে এবার বাজার থেকে হয়তো কোথাও চলে আমরা যায়। কাছের বাইরে রয়েছি, আচ্ছা, এবার কাছের বাইরে থেকে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশন হয়। আপনারা কি সেরকম মূল্য পান? হ্যাঁ, এই যে এত পরিশ্রম করে, না, এই এত না, বাগান না, করে, না 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 আর এই যে এই বাগানের জন্য আপনাদের কোনো সরকারি ফেসিলিটি কিছু? না, কিছু নাই, কিছু দেয় না, কিচ্ছু দেয় না। মানে আপনি কি বলতে চাইছেন, কি চাই আপনাদের, কি বক্তব্য, যে এর শুনুন, বিনিময় কিছু যদি আপনাদের কি দিলে উপকার হবে মানে? পঞ্চায়েত সমস্যা থেকে হ্যাঁ, ওরা বীজ দেয়, যেমন মুখকারি দেয়, ওষুধ দেয়, হুম, স্প্রে মেশিন দেয়, জল পাম্প দেয়, কিছু আচ্ছা কোনো ফেসিলিটি দেয় না। আচ্ছা আচ্ছা। তো আমি কিন্তু সরকারের কাছে বা যারা আমার ভিডিওটা দেখছে তাদেরকে একবার বলবো, দেখুন এত পেয়ারা, যে পেয়ারা আমরা এত দাম দিয়ে কিনে কিনে খাই, সেই পেয়ারাগুলো যখন খাচ্ছি, বা যে কোনো ফল, জামরুল থেকে বারুইপুরে তো বিভিন্ন ফলের জন্য বিখ্যাত, আপনারা জানেনই, তো সেখানে দাঁড়িয়ে সেই পেয়ারার জন্যে যদি আপনাদের কেউ মানে এনাদেরকে একটু, এনাদের পয়সা দিয়ে কিনতে হয়, স্প্রে করার জন্য এদের পয়সা লাগছে, এনাদের কীটনাশক মানে নানা রকমের জিনিস দিতে হয় না গাছে, এই ফলনটা যে ছোট ছোট গাছে যেটা করছে, এদেরকে করতে গেলে কিন্তু প্রচুর ধরনের মানে ওষুধ ব্যবহার করতে হয়, যাতে সার মানে সমস্ত কিছু এরা পয়সা দিয়ে কিন্তু কিনতে হচ্ছে। তো এনারা বলতে চাইছে যে আমরা এই যে সারাদিন ধরে দেখতে পাচ্ছেন এই বয়স্ক বয়স্ক মানুষগুলো কিন্তু এভাবে খেটে যাচ্ছে, তো এনারা যদি একটু আপনাদের সরকারি তরফ থেকে যদি একটু কিছু সাহায্য পায়, সাহায্য বলতে এনারা টাকা পয়সা চাইছেন না, এনারা চাইছেন যে এনাদের মানে গাছগুলোকে বাঁচানোর জন্য যে কীটনাশক বা ওষুধের যে পরিমাণে দাম বেড়েছে, সেই জিনিসগুলো যদি এরা পায় তাহলে কিন্তু এদের একটু উপকার হবে। তো আপনারাই ভিডিওটাকে যদি কোনোভাবে যদি শেয়ার করতে পারেন বেশি করে, যাতে দেখান, যাতে সবাই মানে এই জিনিসটার প্রতি একটু নজর দিন, যে ফলটা ছাড়া কিন্তু আমাদের যে কোনো দৈনন্দিন জীবনে প্রত্যেকেরই কিন্তু ফল দরকার, আর সেই ফলটাকে বাঁচিয়ে রেখেছে কিন্তু এই মানুষগুলো, আর এই মানুষগুলোর কাছে যদি একটু সাহায্য বলতে এরা টাকা চাইছে না, এনাদের কাছে চাই একটু ওই কীটনাশক সার যা যাবতীয় গাছের যাবতীয় লাগে সেই জিনিসগুলোর দিকে একটু দেখলে পরে খুব ভালো হয়। আপনারা এই সকাল থেকে কটা থেকে কাজে নামেন? 5টা। 5টা থেকে নামেন? হ্যাঁ, বাপ রে বাবা, তারপরে এই 5টার থেকে আবার কটা অবধি করে যাবেন এই জল কাদাতে? সন্ধ্যে 7টা। সন্ধ্যে 7টা অবধি এরকম জল কাদার মধ্যে থাকেন? থাকবো বাগানে আগানে থাকবো, এইসব করবো। তো বুঝতে পারছেন, এই কষ্ট করে কিন্তু এই ফলনগুলো ফলায়, আর আমরা তো গিয়ে টুক করে কিনে খাই, আর বাজারে গিয়ে ভাবি, আর এরা কিন্তু মূল সেই দামটা কিন্তু একদমই পায় না। মানে কি বলবো, এরা কিন্তু সত্যিকারের যে প্রাপ্য দাম, যে দামটা আমরা বাজার দিয়ে কিনে খাই যত দাম দিয়ে, কিন্তু এনারা কিছুই পায় না। কি পরিশ্রম করে ভাবুন, কতটা পরিশ্রম। হ্যাঁ, হাল্লি বাজারে 5 টাকা বিক্রি হবে। আপনার আচ্ছা। 15 টাকা 10 টাকা নিয়ে নেবে, আচ্ছা হাফ পাই না, তার চেয়ে বেশি, তারা একটুখানি নিয়ে একটুখানি যাবে, আমাদের ডবল নিয়ে চলে যাবে। আর আচ্ছা, আমার না, ওরা সবটা পেয়ে গেছে, এটাই হলো ব্যাপার, আর মানে- কিছু না। মানে চাষিরা আসল কিছু দাম পায় না। পাচ্ছে না। ধরো আমরা এত কষ্ট করে সার ওষুধ সব দিয়ে এত পরিশ্রম করে নিয়ে গিয়ে আমরা তার যদি 1 টাকা পাই, 2 বছরের ওরা পায় যেমন 5 টাকা। লাংচাই 2 বছর বয়স। এটা 2 বছর? হ্যাঁ, 2 বছর বয়স। এর কি ফুল ধরে গেছে? না, এখন ওষুধ মারা হয়নি। আচ্ছা, এই 2 বছরের গাছে কবে ফল আসবে, ফলন হবে? না, এই সামনের সাল থেকেই হবে শুরু হবে। এসে গেছে। সামনের সাল থেকে হয়ে যাবে। হ্যাঁ, আর এইটা কি গাছ আছে এই পাশেরটা? ওটা লাল আপেল। লাল আপেল মানে? আপেলের মতো লাল ও জামরুলি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, গোলাপ জামনা একটা কি একটা থাকে, সেটার গাছ কোনগুলো? সুপারে আছে। আচ্ছা, ওইদিকেও গাছ আছে না গোলাপ জামুনের গাছ? সৈকন মোচরে একটা আছে গোলাপ জাম। আচ্ছা আচ্ছা সৈকন মোচরে সৈকন মোচরে একটা আছে, ওই দেখা যাচ্ছে। আচ্ছা ওটা কোনো মানেই গোলাপ জাম, ওইতো। এইরকম আচ্ছা, বড় বড়, এরকম বড় বড় হয়। গোলাপ জামুন না? বলা আছে একটা গাছে। হ্যাঁ।
গাছের এই গোড়া থেকে পেয়ারা হয়েছে, ভাবুন। দেখুন পুরো গাছের মানে গোড়ার থেকে দেখুন এইটুকুনি গাছ, কত পেয়ারা, পুরো গোড়া গোড়া থেকে কিন্তু পেয়ারা হয়ে আবার কিন্তু দেখুন কত 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 পেয়ারা, কত পেয়ারা, উড়িয়ে বাবা রে, রসগোল্লা, এক একটা রসগোল্লা। এই যে রয়েছে রসগোল্লা, দেখুন রসগোল্লা পেয়ারা, এই যে, আরে বাবা এ তো পুরো একদম রসগোল্লার মতন পেয়ারা। এই পেয়ারাটা খুব বড় বড়, রে বাবা কত বড় পেয়ারা এই গাছটায়। দেখুন এই ছোট্ট একটা গাছ কত পেয়ারা হয়েছে, আর একদম পুরো মানে কি বলবো, এই দেখুন কত বড় বড় পেয়ারা। এত আন্তরিকতা এদের না, সত্যি কথা পেয়ারাগুলো দেখেই মানে গাছটা শুধু দেখুন কয়টুকুনি গাছ। এই যে আমাদের এখন অনেকেই বাড়িতে ছাদ বাগানে মানে ছাদে লাগাচ্ছে বা বাড়ির উঠোনে যেখানে হোক গাছ লাগাচ্ছে, তো এই যে এরকম ধরনের ফলন কিভাবে তারা করবে একটু যদি বলেন। ধরো বড় একটা জায়গা করে বড় একটা মেজলা তৈরি করতে হবে, করে তাতে 4 ঝাড়া এই মাটি দিতে হবে, দিয়ে তার ভেতর ধরো সারটা দিয়ে, জৈব সারটা দিয়ে তার ভিতর কলম দিয়ে বসাতে হবে। আচ্ছা, আপনাদের এখানে গাছ কলম নেওয়া যায়? হ্যাঁ, আপনি কলম করে দিতে পারবেন গাছ? হ্যাঁ পারবো, কেন পারবো। আচ্ছা, এই গাছগুলো কলম গাছ নিয়ে গেলে কদিনে এই পেয়ারা হবে? 1 বছরের মধ্যে হয়ে যাবে? আমি দিয়ে যাবো 6 মাস পরে, আপনার যখন গাছ উঠে যাবে তখন থেকে আপনি 2-1 করে পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, বাহ। আর তারপরে যখন 1 বছর 1.5 বছর বাড়তে থাকবে তখন মাল আপডাউনই বেশি হতে থাকবে। আচ্ছা, এই ছোট ছোট গাছগুলো যেরকম এই ছোট গাছগুলো দেখলাম, ছোট গাছ আমি একদম বসানো গাছে থেকে পেয়ে যাবে। হ্যাঁ, তো আপনি কলম করেন, কলম করেও তো গাছ বিক্রি করতে পারেন তো? হ্যাঁ পারি, আমরা সেই আগেকার মধ্যে সেই নেই বলে আর পাওয়া। আচ্ছা আচ্ছা, এই যেরকম ল্যাংচা জামরুল আমি কিন্তু কলম করেছি। আচ্ছা আচ্ছা, পেয়ারার কলম আমার আছে এখন, সেগুলো আমি ফের বসাবো বলে, সব ফাঁকাগুলো রয়েছে বসাবো বলে, তাতে পেয়ারা হয়ে আছে, তাতে পেয়ারা হয়েও আছে, দেখাতাম। আচ্ছা, সেখানটা অনেক জল আছে। আমি এরপরে কখনো আসব, আমি এসে এই কাকুদের কাছ থেকে কিন্তু আমি একটা কলম গাছ নিয়ে যাব, কাকু নিজে তৈরি করে দেবে। তো আপনারা যদি গাছও নিতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে বেশি করে দেখে আসতে হবে কিন্তু এই বাগানে, আর এখানে কিন্তু আপনারা নিশ্চিন্ত মনে আসতে পারেন। আমি একদম মানে নিজের থেকে মন থেকে বলছি, এভাবে আন্তরিকতা এরকম বাগানে ঢুকে এরকম ফল দেখিয়ে এরকম ভাবে যে দেওয়া, এটা সত্যি কথা বলতে সবাই দেয় না। এতটা ভালো লেগেছে, মানে কি বলবো, মানে বলে আমার ভাষা নেই। যাই হোক, তার জন্য আপনাদেরকেও কিন্তু আসতে হবে। আমি পরিষ্কার গাছে থেকে দেব, যে গাছে ফল আছে সেই গাছের কলম কেটে দেব, সেই নতুন ভালো গাছের কলম নিয়ে তাদের করতে দেব। আচ্ছা, জানে তারা করে খেতে পারে বা চলতে পারে। আমি কোনো মানুষের যে হবে না এসব জিনিস দিই না বা দেব না। বাহ। তো এমনি কলম গাছ দাম কিরকম পড়ে? আমরা দিদি পরিষ্কার কথা, কারোর কাছ থেকে খুব একটা পয়সা নিই না বা এমনি দিয়ে দিই, পরিষ্কার কথা। না ঠিক আছে, তবু আপনাদের তো একটা মানে যা হোক পারিশ্রমিক দিলে পরে তারা খুশি হয়ে যদি যা দেবে তাই দেবে, না দেয় সেটা আমরা বলি না। আচ্ছা, কিন্তু আমরা লোকে দেওয়ার জন্য বিনা পয়সায় দিয়ে দিই। বাহ। চাষ করার জন্য, কারণ আমার হতে যদি 5 জন করে খেতে পারে তার মতন আর কিছু নেই। বাহ, কি মূল্যবান কথা, বুঝতে পারছেন? অনেকেই হয়তো ভাববেন যে আমি হয়তো ভিডিও করছি এনাদের প্রফিটের জন্য, এনাদের মতন মানে বুঝতে, আপনার কি বলবো, মানে বলতেও আমার মানে বুকের ভেতরে ক্যামেরাটা হচ্ছে, মানে আমি বলছি এগুলোর দাম কিরকম, বলছে আমরা বিনা পয়সাতে দিয়ে দিচ্ছি, মানে কি বলবো। যাই হোক, এটার মানে আপনারাই বিচার করবেন। যে তো আপনারা আসুন, একে অন্তত একটা গাছ নিয়ে গিয়ে, এনাদের হাতের কলম করা গাছ নিয়ে গিয়ে একবার পুঁতে, যাতে সারা জীবন ওনারা ভাবে দেখতে পারবে। হ্যাঁ, বাচ্চা কাচ্চা বৌজি খাবে, ভালো তো।
বাহ, পয়সা কি হবে? আমাদের পয়সা আজকে নিয়ে এসেছি, কাল বাদে পরশু দিন তো চলে যাওয়ার সময় হয়ে গেছিল, হ্যাঁ। চলে যেতাম। কিন্তু এই একটা লোক চাষ করছে, আমি 40টা কলম দিয়েছি, 40টা বিনা পয়সা, 40টা সব গাছ হচ্ছে। আমার নিজের তৈরি করা গাছ আমি দিয়ে দিয়েছি তার চাষ করার জন্য। আপনাদের এত ভালো মনের মানুষ, আপনারা একটা নেবে। আপনাদের এত ভালো মনের মানুষ, ভগবান আপনাদের কোনোদিনই ক্ষতি করতে পারবে না। না না, ইনি গেছিল আমার হসপিটালে, আমি বাঁচবো বা আসবো এনারা কেউ জানে না, এরা সবাই জানে ও আর আসবে বিরাট না। বড় অ্যাক্সিডেন্ট হয়েছে ওর। বললো তো হ্যাঁ। যে 6 মাস পুরো ইয়েতে হ্যাঁ। ছিল। আমি ঈশ্বর বাঁচিয়ে এখন এইটা এখন অবস্থা দেখো না, কেটে সব ধারা তো এই রোদ্দুরে ঠোদ্দুরে এত কষ্ট করেন কেন? একটু তো বিশ্রাম নিতে পারেন। দেখো মা, আমি একটা কথা বলি, কোন বাপ কোন ছেলেদের ফেলে চলে যেতে পারে যে এমনি করে দিতে পারে না, এসব করে তাদের দেওয়ার জন্য হ্যাঁ। ছেলেদের মুখ চেয়ে বাপেরা এসব করে, আচ্ছা এগুলো আচ্ছা, করতে হয়। যে আমি তো চলে যাবো, তো আমার সঙ্গে কি আমার ছেলেগুলোও চলে যাবে? এটা তো হতে পারে না, তাই জন্য আমি এইসবগুলো করি। যাক, আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আপনাদের এখানে এসে আমার খুব ভালো লাগলো। আমি আবার আসবো আপনাদের এখানে। একটু জলটা শুকা, কেন এখন খুব জল কাদা তো। কোন সময়টা আসলে ভালো হবে বলেন তো? অজ্ঞান পৌষ মাসের দিকে। অগ্রাণ পৌষ মাসের দিকে খুব ভালো হবে না? তখন পেয়ারা। পেয়ারা বললাম, আচ্ছা, ওই সময়টা না? পেয়ারা ঠিক আছে, আমি অগ্রাণ পৌষ মাসে আবার আসবো। দেখবেন পেয়ারা ভর্তি, আর তখন সাইজ কি দেখবে, আচ্ছা, তখন তার আচ্ছা। তখন লেসও পেয়ারা দেখবে, থাকবে, জামরুল ঠিক থাকবে, আছে। গোলাপজাম লেসও থাকবে। থাকবে, সব থাকবে তখন, ঠিক আছে। তখনও পেয়ারা বাগানে এসেছি আর পেয়ারা পারবো না সেটা তো হতে পারে না। তো দেখুন এইটুকুনি ছোট গাছগুলো আপনাদেরকে তো দেখিয়েছি, আর এই যে ছোট পেয়ারা গাছ, আর এই পেয়ারা গাছে দেখুন এত বড় বড় পেয়ারা। আর এই পেয়ারা একটা হলেও কিন্তু আমি নিয়ে যাব। আর এখানকার লোকেরা এত ভালো মানে বলে বোঝানোর কথা নয়। তো আমাকে তো পেয়ারা দেবেই। তো আপনারাও যদি এরকম ধরনের গাছ থেকে পেরে বারুইপুরের পেয়ারা খেতে চান, তাহলে কিন্তু অবশ্যই আসতে হবে এই বারুইপুরে। আর আমি যে নাম্বার দিয়েছি সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করে নেবেন, তাহলে কিন্তু সেই ভাই এখানে নিয়ে আসবে। এই দেখুন পেয়ারার সাইজগুলো দেখেছেন? আমি একটা পেয়ারা নিয়ে নেবো। এই দেখুন কত সুন্দর সুন্দর পেয়ারাগুলো। কোন পেয়ারাটা খাওয়ার মতন? এটা নেব। এই যে পারলাম। দেখুন কাছ থেকে এই যেন প্লাস্টিকে বাঁধা থাকে, আর পেয়ারার সাইজ দেখুন, ও রসগোল্লা পুরো। দেখুন এই যে পেয়ারা পুরো গাছ থেকে এই যে আমি ছিললাম, পুরো রসগোল্লা মাখনের মতন। তো এখানে আসলে শুধু পেয়ারা নয়, এখানে কিন্তু বহু ধরনের ফল আপনারা কিন্তু পেয়ে যাবেন। প্লাস্টিকটা রেখে দিই, ওনাদের অন্য কোনো কাজে লাগবে। এই দেখুন আরো গাছ রয়েছে, আরো 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 মানে চারিদিকে। ওই দিকটায় দেখো, ওই দিকটায় দেখো, দেখা কত গাছ। শুধু পেয়ারা নয়, জামরুল থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। তো আমি এই পেয়ারাটা নিয়ে নিলাম। যাই হোক, ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করব। কাকুদেরকে দেখালাম, চাষির বা কাকুদেরকে, আর আপনাকে ভাইয়ের নাম্বারও দিয়ে দিলাম। যদি আপনাদের মনে হয় বারুইপুরে জগৎ বিখ্যাত পেয়ারা বাগানে আপনারা আসবেন, তাহলে কিন্তু অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে আসবেন, যাতে ভাই আপনাদেরকে এই বাগানে নিয়ে আসতে পারে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর যদি মনে হয় ভিডিওটা সত্যি ভালো লেগেছে, একটু শেয়ার করে দেবেন আর কমেন্টে একটু জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য